নমস্কার বন্ধুরা, আমি আর.এস, পশ্চিমবঙ্গবাসী। তাই বাংলাতেই কথা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই আমার এই পুরো ভিডিওটা আপনারা বাংলা ভাষাতেই শুনতে পাবেন। যাই হোক, আজকে আমরা আলোচনা করব 15/6/2026 সোমবার দিন আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট, ভারতীয় শেয়ার বাজারে ইন্ডেক্স নিফটি কি হবে বা কি হতে চলেছে। সারাদিনে 9:15 থেকে 3:30 পর্যন্ত নিফটির কী চাল থাকবে তা একটা আগাম প্রেডিকশান করার চেষ্টা করছি। নিফটি ক্লোজ হয়েছে 23,622.90। আমার মতে নিফটি সোমবার দিন 9:15 মার্কেট ওপেন হয়ে 9:30 যে 15 মিনিটে ক্যান্ডেল ক্লোজ করবে, সেই ক্যান্ডেলটা এই যে আমার খাতায় যে অঙ্কন করে দেখাচ্ছি, এই লাল রঙের যে ক্যান্ডেলটা হয়েছে, ঠিক এই রকম ক্যান্ডেল একটা তৈরি হবে। তারপর নিফটি এখান থেকে টিক করে 23,930 পর্যন্ত যাবে, আবার 600 এসে সাপোর্ট নেবে, আবার একটু উঠবে, আবার এই নামবে। এই করতে করতে আরও 30 মিনিট সময় কাটাবে। তারপর আস্তে আস্তে 550-এর দিকে চলে আসবে, এসে ওখানে সময় কাটিয়ে 500 এবং ওটা ব্রেক করে নিফটি ক্লোজ করবে 500-র নিচে। সোমবার দিনকে নিফটি আমার হিসাবে 23,500-র নিচে ক্লোজ করবে। আমি এমনটা কেন বলছি, তার পেছনে একটা কারণ রয়েছে। আমাদের এই স্টক মার্কেটে 4টে ক্যাটাগরি বা 4টে শ্রেণী মানুষ পার্টিসিপেট করে। 1 নম্বর এফআইআই, ফরেন ইনস্টিটিউট, মানে বিদেশি টাকা লগ্ইন করে যারা। 2 নম্বর ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউট, যারা মিউচুয়াল ফান্ড চালায়, এএমসি কোম্পানি তারা। 3 নম্বর হচ্ছে প্রো, আমরা যাদের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট খুলি, যেমন এঞ্জেল ওয়ান, জিরোদা, অফ স্টকস, মতিলাল ওসওয়াল, এই ধরনের যে ব্রোকার কোম্পানিগুলো রয়েছে, তারা তাদের যে নিজস্ব ট্রেড করে, তাদের ক্যাটাগরিকে বলা হয় প্রো বা প্রপার্টি ইনস্টিটিউট। একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, আর আমরা যারা সাধারণ মানুষ স্টক মার্কেটে পার্টিসিপেট করি, বাই সেল করি, আমাদেরকে যে ক্যাটাগরির নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্লায়েন্ট। এই 4টে ক্যাটাগরি শ্রেণীতে আমরা সকলে বিভক্ত। একটা জিনিস ভালো করে দেখুন, এফআইআই, ডিআইআই, ক্লায়েন্ট আমি একটা সিঙ্গেল কালারে লিখেছি, কিন্তু প্রো, PRO প্রো দেখুন 3টে ডিফারেন্ট কালারে লিখেছি। এর কারণ হচ্ছে আমি এদেরকে মার্কেটের গিরগিটি বলি। গিরগিটি যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, এরাও ঠিক সেই রকমই মার্কেটে সেকেন্ডের মধ্যে চাল বদলায়। অনেক সময় হয়তো আপনারা ফলো করেছেন, মার্কেট উপর দিকে যাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যেই মার্কেট 50-60 পয়েন্ট নিচে চলে আসে। মার্কেট নিচে যাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যেই 70-80 পয়েন্ট বাউন্স ব্যাক করে উপরে উঠে যায়।
সেই ঘটনাটার পেছনে মূলত যাদের হাত থাকে সেটা হচ্ছে এই পার্টিটা প্রো। এরা চলতি মার্কেটে খুব ফাস্ট এদের পজিশান চেঞ্জ করে নেয়, দিয়ে মার্কেটকে মুভমেন্ট পরিবর্তন করে দেয়। আর যাই হোক, মূল কথায় আসি, সোমবার দিনকে মার্কেট কেন পড়বে। সোমবার দিনকে মার্কেট এই কারণেই পড়বে, বিগত কয়েক সেশন ধরে আমাদের ইন্ডিয়ান মার্কেটে পার্টিসিপেট করছে যে এফআইআই, এদের ইন্ডেক্সে 3টে সেসমেন্টেই এরা বিয়ারিশ পজিশান হোল্ড করছে। এরা ফিউচার সেল করে রেখেছে, ইন্ডেক্স কল অপশান সেল করে রেখেছে এবং ইন্ডেক্স পুট অপশান বাই করে রেখেছে। শুক্রবার সেশনে মার্কেট যে র্যালিটা দিয়েছে তাতে এই এফআইআইদের 2-4-5 টাকা নয়, 2-4-5 হাজার নয়, 2-4-5 লাখ নয়, 2-5 হাজার কোটি টাকা এরা লস বুক করেছে এবং কয়েক হাজার লক্ষ কোটি টাকা এখনও লস নিয়ে ওরা বসে আছে। এখানে আমি যে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে ডেরিভেটিভ চার্ট। এটা প্রতিদিন সন্ধেবেলা 7টা থেকে 8টার সময় এনএসসি ওরা আপলোড করে দেয় ওদের সাইটে, এটা যে কেউ দেখতে পারে। এখানে দেখাচ্ছে শুক্রবারের সেশনে এফআইআই 24,000-এর মতন ফিউচার বাই করেছে এবং 85,000-এর মতন কল বাই করেছে। অনেকে শুধু এইটাই দেখবে, কিন্তু বাস্তবটা হচ্ছে এরা বাই করেনি, ওইগুলোতে ওরা লস বুক করেছে। তার কারণ হচ্ছে একদিন আগে পর্যন্ত এফআইদের 2,67,000 কন্ট্রাক্ট ওদের ফিউচার শর্ট ছিল। একদিন আগে মানে বৃহস্পতিবার দিন পর্যন্ত 2,94,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স কল সেল ছিল এবং 5,58,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স পুট বাই ছিল, মানে 3টে পজিশান। শুক্রবার দিন তো মার্কেট ওপেনই হয়েছে 250 পয়েন্ট প্লাসে, তাই তার আগে কোনো কাটার কোনো জায়গাই নেই। তো মিনিমাম 250 পয়েন্টই যদি আমি লস ধরি, যদি মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই যদি ওদের পজিশান কাটে, তাহলে সেই পরিমাণটা কত হবে। এখনও ওদের কাছে 2,10,000 ফিউচার শর্ট রয়েছে, 2,45,000 ফিউচার শর্ট রয়েছে, 2,10,000 ইন্ডেক্স কল শর্ট রয়েছে এবং 5.5 লাখ ইন্ডেক্স পুট বাই রয়েছে। তাহলে বুঝতেই পারছেন মার্কেট শুক্রবার দিনকে 450 থেকে 500 পয়েন্ট যে র্যালি করেছে, ওরা এখন বর্তমানে কতটা লসে নিয়ে বসে আছে। ওরা কি ছেড়ে দেবে? মার্কেটের হচ্ছে ওরা কিং কোবরা, এক ছোবলেই ছবি করবে। জ্ঞান রুল হিসাবে শুক্রবার দিনকে আমাদের মার্কেটে ইন্ডেক্সগুলো হায়ার হাই বানিয়েছে এবং হায়ার ক্লোজিং দিয়েছে। সেই সূত্র অনুসারে নেক্সট সপ্তাহে ওই হাই ব্রেক করবে, তাই ওটা সোমবার মর্নিংয়ে ফার্স্টেই ওটা হয়ে যাবে। যারা
এখনও পর্যন্ত কল পজিশন নিয়ে বসে রয়েছেন, দয়া করে আমি তাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি 9:16 মধ্যেই আপনারা দয়া করে আপনাদের বাইং পজিশানগুলো কেটে নিন। মানে কল বাই যে বা ফিউচার বাই মানে বুল সাইডে যে পজিশানগুলো হচ্ছে সেগুলো কেটে নিন। আপনি শর্ট করবেন কি না করবেন সেটা মার্কেট দেখে বুঝে সেটা পরে করবেন, কিন্তু প্রথমে আগে ক্যাপিটাল সুরক্ষা করার জন্য বুল সাইডে যে পজিশানগুলো রয়েছে কল বাই বা ফিউচার বাই সেই পজিশানগুলো কেটে নিন, কারণ তারপর আপনি ওই প্রাইসটা দেখতে পাবেন না। মার্কেট খুব ফাস্ট উপরে গিয়ে শুক্রবার দিনে হাইটাকে ব্রেক করবে বা হাইয়ের উপরেই হয়তো মার্কেট খুলতে পারে, কিন্তু তারপরে যে পড়তে আরম্ভ হবে কিছুক্ষণ মার্কেট টিকটিক করবে, যেটা আমি প্রথমেই বললাম 9:30 থেকে 9:45 বা 10টা পর্যন্ত টিকটিক করবে। তার কারণ হচ্ছে ওই সময় এই মার্কেটের গিরগিটিরা ওদের যে বাইং পজিশানটা রয়েছে সেইগুলো আপনাদের হাতে ধরাবে। আপনারা ভাববেন যে মার্কেট উপরে যাবে, 600 থেকে আবার বাউন্স ব্যাক করবে, 630 পর্যন্ত যাবে, আবার আসবে, আবার একটু উঠবে। আপনারা ওই সময় কল ফিউচারগুলো বাই করতে থাকবেন, ওরা ওদের পজিশানগুলো খালি করতে থাকবে। ওরা ওদের পজিশান খালি হয়ে গেলে তারপরে মার্কেট দুম করে পড়বে। তাই আপনাদের সাবধান করার জন্যই আজকে আমি এই ভিডিওটা বানিয়ে আপনাদের পরিবেশন করছি। এর পাশাপাশি আমি এটা বলতে চাই, আমি কোনো সেবি রেজিস্টার নই। আমার এই পরিবেশন করা ভিডিওটি দেখে দয়া করে আপনারা কোনো বাই সেল করবেন না। আপনারা কোনো বাই সেল করার আগে আপনারা আপনাদের নিজস্ব সার্টিফাইড অ্যাডভাইজারের সাথে আলোচনা করে পরামর্শ নিয়ে তারপর আপনারা বাই সেল করবেন। এরপরেও যদি আপনারা কোনো বাই সেল করেন তাহলে সেটা সম্পূর্ণ আপনারা আপনাদের নিজেদের দায়িত্বে করবেন। এর জন্য আমি বা আমার চ্যানেল কোনো রকমভাবে দায়বদ্ধ নয়। নমস্কার, আবার দেখা হবে মঙ্গলবার দিন সকালে আবার ভিডিও করব, ওই 7:30 সময়। প্রতিদিন মার্কেট যেদিন খোলা থাকবে 7টা থেকে 7:30টার মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন। পনেরো 6/2026 সোমবার মার্কেট কী চাল দিতে পারে তার একটা আগাম পর্যবেক্ষণ আমি আপনাদের জানিয়ে রাখলাম। মিলিয়ে দেখবেন। নমস্কার, ধন্যবাদ। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম।